হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কমপ্লিট সুজিত একাডেমি। আজকে আমরা ডব্লিউবিজেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করব। টোটাল 10টা কোশ্চেন আছে পুরোপুরি ফাংশনের উপর। ফাংশনে অলরেডি দুটো ভিডিও আছে ডব্লিউবিজেইয়ের, যেখানে আমরা ফাংশনের ডোমেন আর রেঞ্জের উপর কোশ্চেন করেছি। আজকে মেনলি টাইপস অফ ফাংশন লাইক অন টু ফাংশন, ইনটু ফাংশনের উপর কোশ্চেন হবে। চলো এই কোশ্চেনটা করো, দেখা যাক কী আছে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মড অফ এক্স। দেখ এটা কর। কোশ্চেনে কী দেওয়া আছে, লেট এ ইকুয়াল টু এক্স বিলংস টু আর। এবার ভ্যালুটা কী আছে, এক্সের ভ্যালুটা -1 থেকে +1 মধ্যে। তার মানে এটা আমাকে ডোমেন বলে দিচ্ছে, কতটা গ্রাফ ড্র করব। তার মানে এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1। তারপর কি বলছে, এ টু এ মিনস এ হচ্ছে ডোমেন থেকে কোডোমেন। তো ডোমেনের যা রেঞ্জ, ডোমেনের রেঞ্জ কত, -1 to 1, আর কোডোমেনের রেঞ্জ কত হবে, এ টু এ বলে দিয়েছে, তার মানে -1 to 1ই হয়ে যাবে। তার মানে ওয়াই কতটা আছে, +1, আর এদিকে কতটা আছে, -1। তো এবার চলে যায় গ্রাফে। গ্রাফে কি বলছে, ওয়াই ইকুয়াল টু এক্স মড অফ এক্স। ওকে, এফ অফ এক্স মানে ওয়াই। তো এটা হচ্ছে এক্স ইন্টু এক্স হোয়েন এক্স গ্রেটার দ্যান 0। তার মানে এটা আসছে এক্স স্কোয়ার হোয়েন এক্স গ্রেটার দ্যান 0। আর একটা কী আসবে, যখন মড অফ এক্স মাইনাস হয়ে যাবে, এক্স ইন্টু মাইনাস এক্স হোয়েন এক্স লেস দ্যান 0। তার মানে এটা কি -x স্কোয়ার। এই টাইপের কোশ্চেন লাস্ট দিন আমরা সলভ করেছিলাম, অলমোস্ট এই টাইপেরই। ওখানে আরও এর থেকে আরও বেশি টাফ ছিল। তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের জন্য এটা হলো ওয়াই ইকুয়াল টু +x স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু -x স্কোয়ারের জন্য কী হবে, এটা হবে ওয়াই ইকুয়াল টু -x স্কোয়ার। আমি যদি একটা লাইন টানি হরিজন্টাল, একটা পয়েন্টকেই কাট করছে, যে কোনো জায়গায় লাইন টানবো একটা পয়েন্টকেই কাট করবে। তার মানে এটা কি 1 ফাংশন, 1 আর একটা কি দরকার আমাদের, বাইজেক্টিভের জন্য 1 হতে হবে, তার সঙ্গে অন টু হতে হবে। তুই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য ইন্ডিভিজুয়াল ভ্যালু পাবি, এক্সের ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য ওয়াইয়ের ইন্ডিভিজুয়াল ভ্যালু পাবি। কারণ হচ্ছে কোডোমেনটা কত আছে, -1 থেকে 1, আর রেঞ্জটা কত হবে, ভ্যালু পুট করে দেখ, ওয়াই হোয়েন +1, তখন কত হচ্ছে 1 স্কোয়ার মানে 1, ওয়াই ইকুয়াল টু -1। যদি আমার -1 পুট করতে হয়, এই যে -1টা, তাহলে এখানে কি করব, তাহলে কোনটাতে পুট করব, যেটা x লেস দেন 0। তো মাইনাস অফ -1 স্কোয়ার, তার মানে এটা কত এলো, -1। তাহলে এই জিনিসটা কি এলো, রেঞ্জ এলো। তাহলে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন, তার মানে এটা কি অন টু ফাংশন। তো 1 প্লাস অন টু, এই দুটো অ্যাড হয়েছে, বাইজেক্টিভ। তো অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, নোট করে নে কিছু নোট করার থাকলে। আচ্ছা, ধরে নে এখানে এফ অফ এক্স, এফ অফ 2x, এফ অফ 4x কিসে আছে, এইচপিতে আছে। ওকে, তো এফ অফ এক্স কমা এফ অফ 2x, হ্যাঁ, দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালুজ, হ্যাঁ, কত এসছে রিয়েল ভ্যালুটা, ওকে ঠিক আছে। এটা আছে কিসে, এইচপিতে। তাহলে 1/f of x, 1/f of 2x, 1/f of 4x কিসে হবে, এপিতে হতে হবে। এপিতে হলে কি হবে, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। ওকে, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়াল টু, এদিক দেখা, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়াল টু থার্ড টার্ম মাইনাস সেকেন্ড টার্ম। হ্যাঁ, এইচপিটা হচ্ছে হারমোনিক প্রোগ্রেশন। 3টে প্রোগ্রেশন হয়, একটা এপি, একটা জিপি আর একটা এইচপি। ওকে,
এপিতে কি হয় বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, এটা হচ্ছে এপির গল্প, এবিসি যদি এপিতে থাকে, ওকে। আর এটা যদি এপিতে থাকে, আর যদি এবিসি জিপিতে থাকে, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, এখান থেকে বি স্কোয়ারের ভ্যালু কত আসবে এসি, হয়ে গেল এপি জিপি। আর কি আছে এইচপি, এইচপিটা কি হবে এপিটারই রেসিপ্রোকাল, মানে 1/a 1/b 1/c, এটা কিসে আছে এইচপিতে আছে। এটা যদি এপিতে থাকে ওটা এইচপিতে হবে। তারপর আমি সিম্পল এপির ফর্মুলা ইউজ করব, 1/b মাইনাস 1/a ইকুয়াল টু 1/c মাইনাস 1/b, এখান থেকে ক্যালকুলেট করলে 2/b ইকুয়াল টু 1/a প্লাস 1/c হয়ে যাবে। তো বি এর ভ্যালু কত আসছে 2ac ডিভাইডেড বাই a প্লাস c। তো এটাকেও যদি সলভ করিস 1/f of x 1/f of 2x 1/f of 4x, তো f of 2x এর ভ্যালু কি আসবে বল 2 ইন্টু f of x ইন্টু ওটা দেখে বল c কে আছে 1/f of 4x। তুই তো এখানে অ্যাপ্লাই করছিস না, তুই তো এখানে অ্যাপ্লাই করছিস, এটা তোর এ, এটা তোর বি, এটা তোর সি, এইচপিটা তো এতে আছে নট ইস, এটা তো এপি না। তো 2f of x, c কত 4x ডিভাইডেড বাই f of x প্লাস f of 4x। এবার দেখ f of x এর ভ্যালু কত 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2, f of 2x এর ভ্যালু কত হবে 4x প্লাস 1/2, এটা বুঝলি, x এর জায়গায় 2x বসালাম। f of 4x এর ভ্যালু বল, f of 4x এর ভ্যালু তাতেই বল, মেন ফর্মুলা এটা, x এর জায়গায় কত বসাবো f of 4x এ, আরে ভাই 2 ইন্টু 4x প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা বলতে হলে এটা বলতে পারছিস না। তো এটা হয়ে গেল f of 4x ইকুয়াল টু 8x প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো আমাকে এখানে ইউজ করতে হবে f of 2x এর ভ্যালু কত 4x প্লাস 1 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু f of x এর ভ্যালু কত 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2, 4x এর ভ্যালু 8x প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে গন্ডগোল হয়েছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 4x 8x প্লাস 1 ডিভাইডেড বাই 2, মানে এখানে 4x লেখা ছিল। তো এটা হয়ে যাচ্ছে তো 10x প্লাস 2, আর উপরে হচ্ছে 2x প্লাস 1 8x প্লাস 1 4x প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এখান থেকে 2 কমন নিলে 4x প্লাস 1 ইন্টু 5x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ইন্টু 8x প্লাস 1, তো এটা হচ্ছে 20x স্কোয়ার প্লাস 9x প্লাস 2 ইকুয়াল টু 16x স্কোয়ার প্লাস 10x প্লাস 2। তো 4x স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু 0, x কমন 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো x এর দুটো ভ্যালু আসছে, একটা 0 একটা 1/4, এটা নেওয়া যাবে না কারণ x এর ভ্যালু 0 পুট করলে সব কি চলে আসবে 1/2 1/2 1/2, শুধু x ইকুয়াল টু 1/4। তাহলে কটা কারেক্ট হলো, একটাই সলিউশন বেরোলো। কোশ্চেন বলছে নাম্বার অফ রিয়েল ভ্যালু, তো রিয়েল ভ্যালু কটা হবে একটাই হবে সিঙ্গেল, এ কারেক্ট। দেখ f of x, the function f of x equal to x square plus bx plus c একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, where b and c real constant describe, চারটে অপশন দিয়েছে। f of x equal to x square plus 2 into b by 2 into x plus b by 2 whole square minus b by 2 whole square plus c, এটা লেখা যায় x plus b by 2 whole square প্লাস সি মাইনাস বি স্কোয়ার বাই 4, কোনো আপত্তি নেই, ওকে। তার মানে আমি এফ অফ এক্সটাকে যদি ওয়াই ধরে নিই তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং এক্স, এক্স প্লাস, মানে এটাকে আমি যদি আমি ভালো করে লিখি এক্স মাইনাস বি বাই 2
হোল স্কোয়ার, আর এখানে কি আছে প্লাস, এটাকে যদি এ পাশে নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস সি প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ এটা করা যায়। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা প্যারাবোলার জেনারেল এমনি ইকুয়েশন। আর প্যারাবোলাটাকে ভালোভাবে লিখলে কি হয়, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। তার মানে আলফার বিটাটা কি, একটা প্যারাবোলা যদি আমি র্যান্ডমলি ড্র করি, এখানে কার পাওয়ারে 1 আছে দেখতো, ওয়াই এর পাওয়ারে 1 আছে, তার মানে ওয়াই অ্যাক্সিসকে কাট করবে। আমি ধরে নিলাম এটা, ওকে ওয়াই অ্যাক্সিসকে কাট করলো, বাট এটা সেন্টারে নেই, কিছুটা শিফট হয়ে আছে, তার জন্য একটু বিটা তৈরি হয়েছে। তাহলে এই পয়েন্টে তো হবে না, তার মানে এটাকে আমি যদি প্লাস মাইনাস b/2 আর এটা, তো আমি ধরে নিলাম প্যারাবোলাটা এরকম। আর এটা যেহেতু প্যারাবোলা বলছে, তো আমি এটা এইভাবেই ড্র করব, কারণ বি আর সি রিয়েল কনস্ট্যান্ট আছে, উপরে হলে রিয়েল ভ্যালু পাওয়া যাবে না। ওকে, বি আর সি রিয়েল কনস্ট্যান্ট, তার মানে রিয়েল ভ্যালু পেতেই হবে। উপরে হলে তো এক্স অ্যাক্সিসকে কাট করছে না, এক্স অ্যাক্সিসকে যদি গ্রাফ কাট না করে রিয়েল ভ্যালু কি করে পাবি? তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি, এই পয়েন্ট হচ্ছে আলফা কমা বিটা। এখানে আলফার ভ্যালু কত আছে বল, মাইনাস b/2, और बीटार वैल्यू 4c प्लस बी स्क्वायर डिवाइडेड बाई 4, তাই না? মাইনাস সি মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস হয়ে যেত, তার মানে এখানে একটা মাইনাস হবে, সি মাইনাস বি স্কোয়ার বাই 4 হবে। ওকে, তার মানে এটা কি হলো 4c মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা যা একটা ভ্যালু আসবে, এবার তুই যা ভ্যালু পুট করিস সেই হিসেবে ভার্টিক্স পাস। ওকে, কোশ্চেনে ভ্যালু দিয়ে দিলে। এবার এই গ্রাফটাতে দেখ, অনটু যদি চেক করিস, অনটু ফাংশন চেক করতে গেলে একটা লাইন টানবি, দুটো পয়েন্টকে কাট করছে, তাই না? তাহলে এটা অনটু তো হতে হবে না, পারবে না, এটা কি হবে মেনি ওয়ান ফাংশন, মানে একটা ওয়াই এর জন্য দুখানা এক্স পাচ্ছিস, ইয়েস অর নো? তার মানে এটা 1 ফাংশন হবে না। 1 ফাংশন যদি না হয় তাহলে এটাকে কেটে দিলাম, নট 1 বাট অনটু ম্যাপিং, এবার অনটু চেক করতে হবে। কোশ্চেনে দেখ ফাংশন এটা দেওয়া আছে, তুই ভাব ওয়াই এর কোডোমেন কত হতে পারে, মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট, তো কোডোমেন অফ ওয়াই কত হবে, বিলংস টু রিয়েল নাম্বার, মানে মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট। ওকে, বাট তুই দেখ গ্রাফটা কতটা নিচ্ছে, গ্রাফটা কি মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট নেবে? নেবে না, এই পর্যন্তই নেবে, নিচে তো নিচ্ছে না। তার মানে রেঞ্জটা কি হবে, এই যে ফাংশনটা আছে এর রেঞ্জটা কি হবে, রেঞ্জটা বলবো কি হবে, এই ভ্যালুটা ভাব, এই ভ্যালুটা 0 হতে পারে ম্যাক্সিমাম, এক্স এর ভ্যালু যদি মাইনাস b/2 হয়ে যায়, এটা 0 হয়ে যাবে, কিন্তু এটা তো কনস্ট্যান্ট ভ্যালু। একদম। তো y ইকুয়াল টু সি মাইনাস বি স্কোয়ার বাই 4, মানে এর থেকে বড় হতে হবে, মানে এই পয়েন্টের থেকে y এর ভ্যালু কোথায় হতে হবে, উপরে হতে হবে। ওকে, তার মানে রেঞ্জ বলছে এতটা, বাট কোডোমেন কতটা আছে, তার মানে কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ। এক্সাম হলে তোর মাথায় যদি ক্লিক করে ফেলে এই জিনিসগুলো অটোমেটিকলি, তাহলে তুই ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিবি। আর লোকে জানে যে কোয়াড্রেটিক ফাংশন নাইদার 1 আর নট 1 5, তো অপশন ডি 1 তো হয়নি। হ্যাঁ, ওর জন্য আমি চাইছিলাম যে একটু ডিসক্রাইব কর, নাহলে তো মুখস্থ হয়ে যাবে। এবিসি আর পজিটিভ নাম্বার আর ইন জিপি, দেখে নে জিপিতে থাকলে কি হয়, বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়। তো নেক্সট আমরা বোথ সাইড লগ নিয়ে নেব, তো লগ ই বি স্কোয়ার লগ এসি বেস ই, তার মানে এটা কি হয়ে গেল, পাওয়ারের 2 থাকলে কি হয়, আগে চলে আসে, তাহলে 2 ইন্টু লগ বি, আর মাল্টিপ্লিকেশন থাকলে কি হয়, অ্যাডিশন হয়। ঠিক আছে, তো আমি এটাকে লিখতে পারি লগ ই এ মাইনাস 2 লগ ই বি প্লাস লগ ইসি ইকুয়াল টু 0।
পুট এক্স ইকুয়াল টু +1, ওকে এই ইকুয়েশনে পুট করবি তো, এক্সের ভ্যালু +1 পুট করলে আসছে না এটা, দেখ এক্সের ভ্যালু যদি +1 পুট করিস তাহলে কি আসবে, log e a into 1 square minus 2 log b base e plus log c base e, এটাই তো আসছে লেফট হ্যান্ড সাইড, এখানে একটা 1 আছে, তাহলে এটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে, এটাই তো ওটা, তার মানে এর ভ্যালু কত, লেফট হ্যান্ড সাইড এর ভ্যালু কত, তো এটার ভ্যালু কত আসছে, 0 আসছে, কারণ এখানে অলরেডি দেওয়াই আছে, পেয়েই গেছিস, তার মানে একটা রুট তো 100% +1 হবেই, যখন একটা রুট +1 হয়ে গেল তখন এ কাটা ডি কাটা, আর এবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ax² প্লাস bx প্লাস c, এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, দুটো রুটের মাল্টিপ্লিকেশন কি হয়, দুটো রুট আলফা ইন্টু বিটায় দুটো রুটের মাল্টিপ্লিকেশন হয় -b/a, কোনোদিন শুনেছিস, তাহলে এটা মুখস্থ করে রাখতে হবে। আর একটা হয় দুটো রুটের অ্যাডিশন, আলফা বিটা কি রুট, যেরকম একটা 1 একটা রুট, তার মানে +1টা কি আলফা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আর এটা কি c/a, সব গেছে, সব গেছে, ভুল লিখলাম -b/a, কিছু বলতে পারছিস না, সব ভুলে গেছিস, ওকে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a, তো আলফার ভ্যালু একটা রুট তো +1, তার মানে এটা একটা যদি +1 হয় তাহলে বিটার ভ্যালু পেয়ে যাব, তো বিটা ইকুয়াল টু কত আসবে, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a, এখানে c কোনটা, এখানে c হচ্ছে এটা, log তাহলে এটার থেকে আমরা কি পাচ্ছি, একটা প্রপার্টি আছে, হ্যাঁ দেখ ই আর ই কেটে গেল, মনে মনে ভাব, তার মানে এটা কি হলো, সি বেস এ হয়ে গেল, এখানে ই আছে এখানে ই আছে, উপরে সি আছে এ আছে, তো ই মনে মনে কেটে দিবি, ওকে অ্যাকচুয়ালি এটা এরকম হয়, log ই সি ইন্টু 1/log ই এ আছে, তার মানে এটাকে যদি উল্টে দেই, log 1/log ই এ আছে, তাহলে এটাকে আমি যদি, এটা 1/a আছে, তার মানে এটা উল্টে দিলে কি হয়ে যাবে, log ইন্টু ই, নিচে চলে আসবে, তার মানে মনে মনে ভাব এটা এটা উড়ে যাচ্ছে, তার অ্যান্সার কি হচ্ছে log CA, তো অপশন সি ইজ কারেক্ট। কি আছে, এ ফাংশন 0 to π/2, তার মানে ডোমেন কত আছে, 0 থেকে π/2, তার মানে গ্রাফ অতটাই ড্র করব, আর কোডোমেন কত আছে, কোডোমেন রিয়েল ভ্যালু, তো এফ অফ থিটা যদি সলভ করা যায়, এফ অফ থিটা ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস tan থিটা, মানে tan স্কোয়ার থিটা, তারপরে কি হবে tan থিটা, তারপরে এটাকে যদি আউট করে দেই তাহলে এটা অফ হয়ে গেল, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, তো tan থিটা tan থিটা প্লাস 1, তো 1টাকে আউট করলে কি হচ্ছে মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 1 হয়ে যাবে, তার মানে এই টার্মটা তো 0, তার মানে এটাকে কি লেখা যায় 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর ওখানেও একটা 1 প্লাস tan স্কোয়ার থিটা আছে, তার মানে এটা কি হয়ে যাবে 2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, তো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1, তো 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে 2 sec স্কোয়ার থিটা, আর sec স্কোয়ার থিটার গ্রাফ আমি ড্র করেছিলাম, sec থিটা কোথার থেকে স্টার্ট হয়, sec হচ্ছে 1/cos, cos 0 ডিগ্রি ভ্যালু 1, তো sec থিটার গ্রাফ কীরকম হয়, এরকম হয়, গ্রাফটা ড্র করতে হবে কোথা থেকে কোথায় 0 to π/2, ওকে গ্রাফটা ড্র করতে হবে কোথায় 0 to
π/2 আর এটা কত 1 হয়, তার মানে এর ভ্যালু কত হবে 2। sec থিটার রেঞ্জ কোথা থেকে হচ্ছে 1 to ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট, তাহলে এটা কি হয়ে যাবে 2 ইন্টু অপশন সি। ফর দ্য ফাংশনস এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, নিচে কি আছে গ্রেটেস্ট ইন্টিজার এক্স আছে, তার মানে এটাকে যদি ডোমেন বার করতে হয় তাহলে কি করতে হবে, ফার্স্ট অফ অল এর ভ্যালুটা নিচে যে জিনিসটা আছে তার ভ্যালু কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, বাকি সব কিছু হতে পারে, এটার ভ্যালু কি হওয়া যাবে না, নট ইকুয়াল টু 0, মানে আমি এখান থেকে আসছি এর ভ্যালু 0 হওয়া যাবে না, বাকি সব হতে পারে। 0 হবে না তখন এক্স এর ভ্যালু কোথার থেকে কোথায়, এক্স নট ইকুয়াল টু এক্সের ভ্যালু 0 to 1, এটাকে নেওয়া যাবে না, বোঝা গেল। এর মধ্যে থাকলেই গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স 0 আসবে, তার মানে এখানে একটা ইকুয়াল হবে, তার মানে কি বলতে পারি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, মাইনাস দেওয়া মানে কি নেবে না, রিয়েল নাম্বার ওপেন ব্র্যাকেট 0 to 1, ওকে 0 to 1, এর এই জিনিসটাই মানে কি, এই জিনিসটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট টু 0। আচ্ছা এবার যদি এক্সের ভ্যালু যদি 0 পুট করে দিই তাহলে তো হবে না, তার মানে আমি কি লিখবো মাইনাস ইনফাইনাইট টু 0, 0কে নেবে না, ইউনিয়ন 1 to 1 এর পর থেকে শুরু হবে 1 to ইনফাইনাইট, মানে এর মানে আমি যদি অ্যাক্সিসে দেখাই এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিসে 0 1 কোথায় আছে, এখানে 0 আছে এখানে 1 আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে 0 থেকে শুরু হয়েছে 1কে টাচ করেনি, এই লাল কালি এটা হচ্ছে রেড সিগন্যাল, এটা বাদে সবই নিতে পারবে, ওকে তার মানে এটা বাদে সব নেওয়া মানে কি মাইনাস ইনফাইনাইট টু 0 নিতে পারবে, 0কে টাচ করবে না কারণ 0তে লাল সিগন্যাল আছে, আর এখান থেকে শুরু হবে 1 থেকে ইনফাইনাইট, তার মানে এটা হচ্ছে ডোমেন, এটা কি ডোমেন অফ ফাংশন, তার মানে অপশন সি কারেক্ট। এবার রেঞ্জ ব্যাপারটা দেখ, এক্স এর ভ্যালু মানে এই যে 1 থেকে বড়, তার মানে এক্স এর ভ্যালু কি হতে পারে, এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান, এই যে এক্স এর ভ্যালু 1 থেকে ইনফাইনাইট, তার মানে কি এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 একটা জিনিস আসতে পারে, আর একটা কি জিনিস আসতে পারে, এক্স এর ভ্যালু লেস দ্যান 0, তাই না, 1 টু ইনফাইনাইট মানে কি গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট টু 0 মানে কি এক্স এর ভ্যালু লেস দ্যান 0, এক্স এর ভ্যালু যদি 1 এর থেকে বড় পুট করিস তাহলে এখানে কি আসবে 1 বাই গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, এর ভ্যালু কত আসবে 1 এর থেকে যদি যে কোনো বড় ভ্যালু পুট করিস 2 3 4 5 6 যাই ভ্যালু আসুক না কেন, তাহলে এর ভ্যালু কী কী আসতে পারে 1 বাই 1 আসতে পারে, 1 বাই 2 আসতে পারে, 1 বাই 3 আসতে পারে। এবার যদি 1 বাই 1 এর গ্রেটেস্ট ইন্টিজার করিস তাহলে কত আসবে 1 আসবে, 1 বাই 2 এর গ্রেটেস্ট ইন্টিজার করলে কত আসবে 0.5, কত আসবে 0 আসবে, ওকে তার মানে এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, যদি আমি ইকুয়ালটাকে ছেড়ে দিই তাহলে সব ভ্যালু কত আসবে 0 আসবে, তার মানে আমি এই সিস্টেমটাকে 3টে পার্টে ডিভাইড করতে পারি, কি কি পার্ট, একটা পার্ট হচ্ছে এক্স লেস দ্যান 0, আর একটা পার্ট কি এক্স ইকুয়াল টু 1, আর একটা পার্ট কি এক্স গ্রেটার দ্যান 1, ক্লিয়ার। এক্স লেস দ্যান 0 মানে নেগেটিভ ভ্যালু, যখনই আমি নেগেটিভ ভ্যালু পুট করব 0কে টাচ করছে না, 0 থেকে কম, গ্রাফটা আরেকবার রিমাইন্ড কর কি ছিল গ্রাফটা ছিল এরকম 0 to 1 আর হচ্ছে মাইনাস 1 to 0, তারপরে আবার কি -2 to 0। এবার দেখ এক্স এর ভ্যালু যদি 0 থেকে কম হয়ে যায়, 0 থেকে কম হলে কি হবে এই ভ্যালুটা নেবে, ওকে তার মানে দেখ এবার এক্স এর ভ্যালু যখনই 0 থেকে ছোট হয়ে যাবে তখন এই ভ্যালুগুলো সব কটা নিতে পারবে, যখনই সব কটা নেবে কোনো দিন হয়তো -1 এলো, নিচে মড অফ গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স কত এলো -1 আসতে পারে, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স কত আসতে পারে -2 আসতে পারে, তাহলে 1 বাই গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স এর ভ্যালু কত আসবে, কখনো -1 আসতে পারে ভিতরে, কখনো কি আসতে পারে 1 বাই -2 আসতে পারে, এই যে -1/2, তার মানে কি কত আসবে 0 পয়েন্ট সামথিং, এর ভ্যালুটা কত -1 এর ভ্যালু কত, -1 এর ভ্যালু কত
1 হয়, -1 হয়, আর এইগুলো কত হবে? এইগুলো তো -1, এই পয়েন্ট হচ্ছে -0.5। তার মানে এখানে যতগুলো ভ্যালু আসবে x <0 জন্য কত ভ্যালু আসছে? রেঞ্জের ভ্যালু সবার জন্য কত আসবে? যা ভ্যালু পুট করবি -1 -1 তার মানে রেঞ্জ একটা কি হলো? -1। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে কি? একটা ভ্যালু পাওয়া। x এর ভ্যালু যদি 1 চলে আসে তাহলে 1/, গ্রেটেস্ট ইন্টিজার, এর ভ্যালু কত আসবে? 1/1। তার মানে আবার অ্যান্সার কত এলো? 1/1 মানে 1 আসবে। এই তো 1 শুরু হয়েছে, 1 এই কত হয়ে গেছে? উপরে চলে গেছে না? এটা তো 1 নেয়নি এই জায়গাটা, এর পরের থেকে তো 1 শুরু হয়েছে। এটা হয়ে গেল। এবার 0 কখন হবে? যখন x এর ভ্যালু >1 হবে। x এর ভ্যালু যখনই >1 হয়ে যাবে তখন 1/2 হয়ে যাবে। 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় মানে কি? 1 এর থেকে বড় হলে কি হতে পারে? একটা তো হতে পারে 1/2, 1/3, এরকম সব ভ্যালু হতে পারে না? তাহলে 1/2 এর ভ্যালু কত আসবে? 0। 1/3 ভ্যালু কত আসবে? 0। তার জন্য এটা নেওয়া হয়েছে। তো রেঞ্জ হচ্ছে 0, -1, +1। বুঝেছিস? কষ্ট হচ্ছে? কারো বুঝতে প্রবলেম হয়েছে? কোনো ডাউট? If x is a positive real number different from O1 such that log xa, log xb, log xc are in AP, তাহলে ফার্স্ট স্টেপ মাথায় যেটা আসছে সেটা হচ্ছে log xb, সেকেন্ড টার্ম 2 × 2b = ac, মানে a + c, এই টার্মটা আসছে মাথায়। ওকে, তো তারপর মনে হচ্ছে যে বেসগুলো সেম নেই। কি বললাম? বেসগুলো আলাদা আলাদা আছে। তাহলে বেসগুলোকে সেম করার জন্য আমি কি করলাম? log bx করে দিলাম, এখানে 1/log x এ করে দিলাম, আর এখানে হ্যাঁ, কেন করা যাবে না? এটা তো না করার কি আছে? 1/, করলে বেস এদিক ওদিক হয়ে যায়। এটা তো কতবার করেছিস তুই, ফর্মুলা তো হয়তো করেছিস, না করিস নি তো এটাই। তাহলে এখানে কি হচ্ছে? log x ac, কেন এসি করব বুঝতে পারবি না পরে, তাহলে আগে সি লিখে দেই, প্লাস log x এ অ্যাডিশন হবে, নিচে কি হবে? log x a × log x c, আর এখানে কি আছে? 2/log x b। তো 2/log x b = log x ac /log x a × log x c। আচ্ছা, এটাকে লেখ 2 × log x × c, কারণ দেখ এখানে c² আছে, বাকিগুলো তো হবেই না। তো এটা এদিকে নিয়ে নিলাম। তো log x a c /log x a, উপরে কি হবে? মাল্টিপ্লিকেশন log x b। টু log x c, মানে এটা c² হয়ে যাবে, = log x ac, এই a আছে উপরে b আছে, তার মানে এটাকে কি লেখা যায়? log b/a লেখা যায়। x উড়ে গেল, দেখ আছে log ab। তারপরে এটা তো একটা কনস্ট্যান্টের মতো, তাহলে কনস্ট্যান্ট হলে মাথায় চলে যাবে। এটা তো x নেই, ভেরিয়েবল কিছু নেই, তো এটা একটা কি? এটা x উড়ে গেছে, তুই বুঝতে পেরেছিস তো? উপরে বি নিচে, তার মানে এটা একটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কোথায় যাবে? log ba লেখা যায়, এই x উড়িয়ে দিলে, আর বাকি পড়ে থাকে কে? log x ac, এটা। তাহলে এই কনস্ট্যান্টটা কোথায় যাবে? মাথায় যাবে। তো log অফ, তার মানে এটা কি হলো? log অফ x c² =
log of base x ac হোল টু দি পাওয়ার log ab পাওয়ারে চলে গেল, তারপর log x উড়ে গেল, log x উড়ে গেলে কি হবে? ফাইনাল অ্যান্সার সি স্কোয়ার ইকুয়াল টু ac হোল টু দি পাওয়ার log b base a. অপশন সি ইজ কারেক্ট। আর একটা ইজি প্রসেস করা যাক। এই জিনিসটা আমাকে মাথায় রেখে এপিতে আছে না? হ্যাঁ, বলতো কি ছিল? লগ x log x base a x base a log b base a log x base b x base b log x base c x base c. repeat ओके, तो 2 log x x base b इक्वल टू log x base a प्लस log x base c। এটাকে লেখা যায় log x base e ডিভাইডেড বাই log a base e প্লাস log x base, এটা হচ্ছে c, তার মানে এটা হচ্ছে e ডিভাইডেড বাই log c base e। কী করলাম বুঝতে পারলি তো? ই বেসে নিয়ে এলাম, x বেস ই, এটা কি ই, এটা কি ই, সব এগুলো ই, এটা কি সি। আর এটা লেখা যায় কি log ই বেস x ডিভাইডেড বাই log বি আছে, তো বি উপরে চলে যাবে, ই নিচে থাকবে। তো এখানে এই টার্মটা কেটে যাবে, সেম জিনিস আছে, তো তার জন্য কি লেখা যায় 2 ডিভাইডেড বাই log CB equal to log EA into log EC। আর এখানে একটা অ্যাডিশনের ব্যাপার আছে, EA প্লাস log EC। তো এখান থেকে কি লেখা যাচ্ছে 2 বাই স্যার এখানে log c থেকে উপরে নিয়ে যান না এই সাইডে। তো আমি এখানে শুধু সাইডে log ই সি রাখলাম আর 2টাকে রেখে দিলাম, আর log ই বি এটাকে এখানে নিয়ে চলে গেলাম, আর এটা অ্যাডিশন আছে, কিছুক্ষণ পর কি হয়ে যাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এসিতে কনভার্ট হয়ে যাবে। নিচে কি আছে log ই বেস এ, তার মানে এটা হয়ে গেল log ই বেস সি স্কোয়ার, আর এটা কি হয়ে গেল log বি বাই মানে বি এ, আর এটা কি আছে log ই এসি, তারপর এটা পাওয়ারে চলে যাবে, তারপর দেখতে কীরকম লাগবে log সি স্কোয়ার ই ইকুয়াল টু log বেস ই, এসির পাওয়ারে কে গেছে log বি বাই এ, তার মানে log ই উড়ে গেল, তো সি স্কোয়ার ইকুয়াল টু এ সি হোল টু দি পাওয়ার log বি এ। The question 9, if the functions f real to real is defined by f of x, real to real মানে ডোমেন কত আছে রিয়েল আছে, আর কোডোমেন কত আছে রিয়েল আছে, এইটুক ফার্স্টে লিখে নিবি। তো ডিফাইন বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 35। দেখে অনেক ভয় লাগতো, আর এসব কী সব সাইন দিয়েছে, কিছুই না। এটা কখন হচ্ছে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, অলরেডিও বলে দিয়েছে ডোমেনে। তো এক্সের ভ্যালু যদি আমি মাইনাস এক্স লিখি, তার মানে কি হচ্ছে মাইনাস এক্স ওর হোল স্কোয়ার প্লাস 1 35, এটা কি আসবে সেম ভ্যালু আসবে। তো এফ অফ মাইনাস এক্সে কী আসছে এফ অফ এক্সই আসছে, তার মানে এটা কি একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশনে কি হয় এক্সের ভ্যালু প্লাস হোক মাইনাস হোক, মানে এটা যদি ডোমেন হয় তো কোডোমেনে কি আসবে এফ অফ এক্স আসবে, তার মানে এটা মেনি টু ওয়ান ফাংশন, মেনি টু ওয়ান ফাংশন। তো 1 1 তো হলোই না, 1 1 টাটা বাই বাই। আবার অন টু দেখতে হবে, অন টু ফাংশন, অন টু হতে গেলে কী হতে হবে কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ হতে হবে। কোডোমেন পুরো বলেছে রিয়েল, তার মানে আমি যদি একটা ভ্যালু দেখাতে পারি যেটা এর মধ্যে হবে না, তাহলেই এটা ইনটু ফাংশন হয়ে যাচ্ছে। ধরে নে এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 35, এর মিনিমাম ভ্যালু কত হতে পারে, মিনিমাম ভ্যালু, কারণ তো পজিটিভ ভ্যালু, মিনিমাম ভ্যালু কত হতে পারে
ওয়ান আসতে পারে। এক্সের ভ্যালু তো তুই জিরো 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 ছাড়া যাই কিছু বসাস ও ওয়ানের থেকে বড়ই আসবে। মাইনাস ইনফাইনাইটে বসালে মাইনাস ইনফাইনাইটের হোল স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু জিরোতে মিনিমাম ভ্যালু। তো এফ অফ এক্সের মিনিমাম ভ্যালু কত? 1। তার মানে আমি কি ব্যাপারটা বুঝতে পারছি যে এই যে এফ অফ এক্স ফাংশন আছে, পাওয়ারে যাই হোক না কেন সেই ফাংশনটা 1-এর থেকে উপরেই হবে। কি বললাম? তার মানে নিচের ভ্যালু নিচ্ছে না তো। ওয়াই কি নিচের ভ্যালুগুলো নিচ্ছে? নেগেটিভ ভ্যালু নিচ্ছে না। তার মানে কোডোমেনটা বড়। কোডোমেন বড় কেন? কোডোমেন মানে রিয়েল নাম্বার, আর রেঞ্জটা খুব ছোট। রেঞ্জটা কোথার থেকে কোথায় পাবো? রেঞ্জটা হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ 1 to ইনফাইনাইট। তো অপশন ইজ সি, সরি নাইদার 1 nor 1 2, সি অপশন কারেক্ট। let f such that x to x, টা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন। তারপর কি বলছে? f of x ইকুয়াল টু কি আছে? x আছে for all x belongs to capital X and x also a subset of real number, then তার মানে এটাকে কি লেখা যায়? f of x equal to f inverse of x, f of x equal to f inverse of x। এই জিনিসটা যখনই হবে তখন ওটাকে আমরা কি বলি? ইনভার্টিবল ফাংশন। ইনভার্টিবল ফাংশন যখন হয় তখন আমরা বলেছি যে ইনভার্টিবল হতে গেলে কি দরকার? 1 1 অ্যান্ড অন টু, মানে ইনভার্টিবল আর একটা নাম কি? বাইজেক্টিভ। আমি যদি একটা গ্রাফ ড্র করি সাইন ইনভার্স এক্স, তোদের ইনভার্স ফাংশন নেই ট্রিগোনোমেট্রি, তবুও একটা ড্র করে দেখাচ্ছি। সাইন ইনভার্স এক্সের গ্রাফ হয় মিরর ইমেজ অফ সাইন এক্স। এটাও আমি মোটামুটি হালকা একবার টাচ করে গিয়েছিলাম। এটা হচ্ছে 0 to π/2, এটা হচ্ছে সাইনের গ্রাফ। ওকে, আগে গ্রাফটা ড্র করে নিই। সাইন এক্সের গ্রাফ, সাইন এক্সের গ্রাফ কীরকম হয়? 0 to π/2 এরকম হয়। ওকে, তো আমি যদি এর ইনভার্স ফাংশন ড্র করি তাহলে এর মিরর ইমেজ বানাতে হবে। মিরর ইমেজ কীভাবে বানাবো? এখান থেকে নিয়ে এদিকে শুয়ে দেবো, আর এই হলুদটার অপোজিট এটা হয়ে গেল। খুব পারফেক্ট ড্র হলো না, বাট এরকম। তার মানে সাইন ইনভার্স এক্স কোনটা? এটা। এইগুলোকে বলে ইনভার্স ফাংশন। এবার তুই হরিজেন্টাল একটা লাইন টান, কটা পয়েন্টকে কাট করছে? একটা পয়েন্টকে কাট করছে। এখানে একটা হরিজেন্টালি লাইন টান, কটা পয়েন্টকে কাট করছে? একটা পয়েন্টকে কাট করছে। তার মানে 1 1 ফাংশন তো 100%। আর এর যে ডোমেনটা আছে ওই ডোমেনটা আর কোডোমেনটা ইকুয়াল। তার মানে এর রেঞ্জটা এই টুকি আছে -1 to 1। ওকে, যেরকম এখানে ছিল -1 to 1। তার মানে আমরা কি বলতে পারি? 1 1 অ্যান্ড 1 2 ফাংশন। সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, পৃথিবীর যত ইনভার্স এক্স ফাংশন আছে সবাই কি ফাংশন? ইনভার্টিবল ফাংশন অথবা বাইজেক্টিভ। ইনভার্টিবল নাম এসছে ইনভার্স থেকে, বোঝা গেছে? BLE এখন বলে কিছু লাভ নেই। ওকে ওকে ওকে, আজকে হয়ে গেছে সব।